এই মেট্রোপলিটন পুলিশ সংযুক্ত থাকাতে এবং একীভূত থাকাতে আমরা গৌরববোধ করছি এবং এই নৌকা বাইচ উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব এবং এটিকে একটি নিরাপদ এবং একটি সুন্দর এবং আনন্দমুখর একটি উৎসবে পরিণত হবে সেটি আমি আশাবাদ ব্যক্ত করি। এই নৌকা বাইচ বাংলাদেশের একটি আবহমান সংস্কৃতির একটি অংশ। এই নৌকা বাইচ আমাদের প্রাণের একটি উৎসব। এই উৎসব এই সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষের সকলের মানুষের মধ্যে এটা সকলে ধারণ করে এবং এই শিশু কিশোর এই তরুণরা যাতে আমাদের বাংলাদেশের এই সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে, আনন্দ ভোগ করতে পারে, ধারণ করতে পারে, লালন করতে পারে, সেই লক্ষ্যে এবং একটি অকৃত্রিম আনন্দ উপভোগ করার জন্য এই নৌকা বাইচের যে আয়োজন করা হয়েছে এটির সাথে আমরা সকলেই আন্তরিকভাবে সবাই জড়িত এবং গর্বিত এবং এটিকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য সকলে এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের এবং প্রত্যেক পেশার কর্মকর্তাবৃন্দ আছেন এবং এটি আমরা সকলে মিলে একটি সুন্দর উপভোগ্য উৎসবে পরিণত করব। এটিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি পুলিশের পক্ষ থেকে এ কারণে যে যত বেশি খেলাধুলা এবং আমাদের সংস্কৃতি আমরা জড়িত হতে পারবো, জড়িত করতে পারবো, আমাদের শিশু কিশোর তরুণ সমাজ তত বেশি অপসংস্কৃতি থেকে দূরে থাকবে। বিভিন্ন যে অপসংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলছে সেই পরিবেশ থেকে তারা মুক্ত থাকতে পারবে। আমাদের যে কৃষ্টি কালচার তার সাথে পরিচিতি, তাকে উপভোগ করা, তাকে ধারণ করা, লালন করতে পারবে। এইভাবে যদি আমরা আমাদের সমাজকে গঠন করতে পারি তাহলে মাদক মুক্ত সমাজ গঠন করা যাবে এবং মাদক থেকে আমাদের সমাজ, তরুণ সমাজ, শিশু কিশোর এরা মুক্ত থাকতে পারবে। আমরা ছোটবেলায় আমরা দেখেছি বেশিরভাগই আমরা এখানে যারা উপস্থিত আছি সেই সময় কিন্তু মাদকের এত ব্যবহার ছিল না, কারণ সেই সময় খেলাধুলা, আমাদের যে দেশীয় কালচার, মেলা, তারপরে খেলাধুলা, ওয়াজ মাহফিল, এই বিষয়গুলো আমাদের মনের মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে নিয়ে আসতো। প্রতিদিন খেলাধুলা এবং বাৎসরিক বা যে প্রোগ্রামগুলো আমাদের দেশীয় কালচার ছিল সেগুলো আমরা যেমন উপভোগ করতাম আমরা সেগুলো আজও স্মরণে আছে। এই সংস্কৃতি আমরা ছোটবেলা দেখেছি যে এই সময় কিন্তু মাদকের এত ছড়াছড়ি ছিল না এবং আইন অমান্য করা, এই মোবাইল ফোনের এত ব্যবহার হতো না, মোবাইল ফোন ছিল না অবশ্য। তো অন্যান্য যে জুয়া, মাদক বা অন্যান্য যে আইন অপরাধগুলো সংগঠিত এখন মানে বেশি মানে প্রবণতা দেখা যায় সেগুলো কিন্তু সেই সময় ছিল না, কারণ সেই সময় মানুষ এই সমাজে যারা ছিল তারা কিন্তু এইসব সংস্কৃতির আয়োজন করত, আমরা ছোটরা উপভোগ করতাম। তো এখন আমরা এই আয়োজনকে আমরা তারুণ্যের উৎসবটাকে আমরা আয়োজন করছি, আরো উৎসব আয়োজন হবে ইনশাল্লাহ ভবিষ্যতে এবং সেগুলোর মাধ্যমে একটা তারুণ্যের জোয়ার জাগবে এবং সংস্কৃতির আমাদের যে দেশীয় সংস্কৃতির জোয়ার জাগবে, এই জোয়ার সবার মধ্যে বয়ে যাবে এবং আমরা একটা সুন্দর, নিরাপদ, আইন মান্যকারী একটি উন্নত তরুণ সমাজ আমরা পাবো এবং তরুণ সমাজ হচ্ছে একটি দেশের প্রধান প্রাণ শক্তি, চালিকা শক্তি। এই চালিকা শক্তি যখন নিরাপদ, পজিটিভ প্রাণ শক্তিতে, পজিটিভ শক্তিতে আগাবে, পজিটিভ থাকবে, তখন দেশের উন্নয়ন হবে, দেশের গতি পজিটিভলি এগিয়ে যাবে। যাই হোক, এই নৌকা বাইচকে আমরা যেসব ইতিপূর্বে যেসব মিটিং হয়েছে, বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিং এর বিভিন্ন আইন শৃঙ্খলা ইউনিটের সদস্য এখানে এসেছে, এটিকে একদম নিরাপদ করার জন্য, মাদক এবং এটিকে আরো সুন্দর করার জন্য যেসব পদক্ষেপ আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে সেগুলো আমরা এই নৌকা বাইচ যখন চালু হবে সেটিকে আমরা বাস্তবায়ন করব এবং সকলে সুন্দরভাবে নিরাপত্তার সাথে আনন্দ মুখর পরিবেশে নৌকা বাইচ
উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সংবাদ সম্মেলনের মূল উপযোগ্য উপস্থাপন করবেন সম্মানিত মানববল বিভাগীয় কমিশনার সরকারের অতিরিক্ত সচিব জনাব ফিরোজ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কি শোনা যাচ্ছে? এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসাবে বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে আগামী 5 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখ দুপুর 12টায় খুলনা জেলার রূপসা নদীতে 1 নং কাস্টমস ঘাট হতে খান জাহান আলী সেতু পর্যন্ত একটি আকর্ষণীয় নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, নৌকাবাইজ আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবটি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। বিভাগীয় প্রশাসন খুলনার উদ্যোগে আয়োজিত এই নৌকাবাইজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকাবাইজের 10টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলকে দেওয়া হবে 75,000 টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে 50,000 টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে 30,000 টাকা। নৌকাবাইজ উপলক্ষে আগামী 5 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 11টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পুলিশের মাদক দল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদের মাদক দল, সর্বস্তরে জনগণের অংশগ্রহণের মাধ্যমে র্যালিটি খুলনার হাদিস পার্ক থেকে শুরু হয়ে এবং কাস্টমস ঘাটে গিয়ে পৌঁছে সমাপ্ত হবে। নৌকাবাইজ প্রতিযোগিতা 2025-এ আপনাদের সকলের উপস্থিত অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে যারা এই প্রক্রিয়াটার সাথে তারা বলেছে স্যার আয়োজন করা যাতে সবাই সম্পৃক্ত হতে পারে, সবাই যাতে নির্মল আনন্দ পায়। আমি দেখেছি খুলনা সমস্ত বিভাগীয় কর্মকর্তা হবে আপনাদের সবার সহযোগিতা এখানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে একদিকে যেমন আনন্দ পাবে তার সামনে আমাদেরকে একটা ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করেছি আমরা। আপনাদের দোয়ায় সকল সহযোগিতা আমরা সফলতা পাই, সাফল্য অর্জন করতে পারি বা সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতাটি যাতে সম্পন্ন হয় এই সহযোগিতা আমি সবার কাছ থেকে আপনাদেরকে চাচ্ছি। এখন আমাদের যে যে বিষয়ে এই প্রতিযোগিতাটা আয়োজনে যে বিষয়গুলো আমরা আলোকপাত করছি বা যে বিষয়গুলো আমরা এতদিন আমরা প্রস্তুতির মধ্যে রেখেছি এই বিষয়গুলি আপনাদের তুলে ধরছি, তাহলে হয়তো আপনারা এটা বলতে পারবেন বিভিন্ন জায়গায়। যেমন নৌকাবাইজ প্রতিযোগিতা বলেছি 1 নং কাস্টমস ঘাট থেকে শুরু হয়ে খান জাহান আলী সেতু পর্যন্ত শেষ হবে। দ্বিতীয় হলো যে এই সংক্রান্ত একটা র্যালি অনুষ্ঠিত হবে সকাল 11টায়, ওটা আমি বলেছি আপনাদের কাছে। এরপরে এটার উদ্দেশ্যটা কি? তরুণ সমাজ সহ সকল শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং নৌকাবাইজ প্রতিযোগিতা 2025 বিশেষ ব্যাপক প্রচারণা করা, এটা একটা উদ্দেশ্য। আমরা এই কাজটা করছি এখনো। উদ্বোধনী পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের বলা হয়েছে যে স্যার আমরা কিছু গান আমরা প্রচার করবো, আছে নাকি ছাত্র ভাইরা আছেন? কালকে তাদেরকে বলা হয়েছিল আসার জন্য, মিটিং এ বলে দিছিলাম, তাই না? আচ্ছা যাক, অসুবিধা নেই। তো ওনারা একটা নৌকাতে থাকবে, এখানে তাদের গানগুলি ওনারা প্রচারণা চালাবে। তারপরে অনুষ্ঠান
অনুষ্ঠান এবং খানজানালি অনুষ্ঠান স্থল এবং খানজানালির সেতু, যেটা রূপসা সেতু বলি, ফেস্টুন, ব্যানার এবং ফ্ল্যাগ দ্বারা সুসজ্জিত করা হবে। এরপরে হলো নৌকাবাজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি আমাদের 10টা নৌকা মানে রেজিস্ট্রেশন করেছে, 10টি দল, তাই না? মারুফ 8টা করে 4 2টা পরে, হ্যাঁ আচ্ছা। তারপরে প্রতিটি নৌকা প্রতিযোগিতায় আলাদা রঙের টি-শার্ট থাকবে। তারপরে নৌকাবাজ প্রতিযোগিতার বিচার কার্য পরিচালনার জন্য বিচারক কমিটি আছে, 2টা বিচারক কমিটি আছে, 2 দিকে থাকবে এবং বিচারকগণের জন্য নৌকা সরবরাহ করা হবে। এখন আরেকটা বিষয় আমরা কালকে মিটিং এ একটু হয়তো বাদ করেছে, যে এই বিচারকদের বিরুদ্ধে তো একটু অভিযোগ ঠিক আছে, আশা করি কোনো অ্যাপিল করা লাগবে না, কিন্তু আমরা করে দিব। নৌকাবাজ পরিচালনায় নিয়োজিত নির্ধারিত নৌযান ছাড়া অন্য কোনো নৌযান নৌকাবাজের রুটে প্রবেশ করতে দেওয়া হবে না। এটি একটু আমরা একটু কঠিন হচ্ছে এই জন্য, দেখেন ছোটখাটো ভুলের জন্য যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে, এটার জন্য দায় দায়িত্ব আমাদের সবাই, নৌপুলিশ বলেন, তারপরে কোস্টগার্ড বলেন, তারপরে নৌবাহিনী বলেন বা শিপইয়ার্ড যেটাই বলেন, এই দায় দায়িত্বটা এদিকে চলে আসবে, আর আলটিমেটলি আমাদের উপরে চলে আসবে। এখন এই বিষয়টা প্রতি খেয়াল রেখে যাতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে হয়, ওই সময়টাতে আমরা অন্য কোনো নৌকা প্রবেশ করতে দিব না, ঠিক আছে? তারপরে ডুবুরি তারপরে যানজট চলাকালীন যাতে থাকে এই বিষয়ে স্বাভাবিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে এবং আমাদের কমিটি আছে, বেশ কয়েকটা মিটিং করে আশা করি আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা থাকলে আমরা নিরবিচ্ছিন্নভাবে এবং আনন্দঘন পরিবেশে এই নৌকাবাজ প্রতিযোগিতাটি আমরা সম্পন্ন করতে পারবো। এইটার উপর নির্ভর করবে যে আমার অনেক ইচ্ছা আছে, আমি আপনাদের সবার সাথে শেয়ার করি, যে যেটা আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় বলেছেন, তরুণ সমাজকে ভালো কাজে সংযুক্ত করতে হবে, বিপদে তারা যাতে না যায় এই জন্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করবো এবং তারা যাতে লেখাপড়ায় মনোনিবেশ করে এবং ভালো কাজে সংযুক্ত থাকে, এই ক্ষেত্রে আমরা চেষ্টা চালাবো। এইটা হলো আমাদের প্রথম এসিড টেস্টের মধ্যে বলি যে যদি আল্লাহর রহমতে আমরা সফল হই তাহলে আমরা ভবিষ্যতে আরো বড় বড় কাজে হাত দিতে পারবো। এই ক্ষেত্রে আপনাদের সাংবাদিক ভাইসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবার সবার সহযোগিতা আমাদের লাগবে, আপনারা সহযোগিতা করবেন। আর একটা রিকোয়েস্ট হলো আমাদের যে আপনাদের বিভিন্ন ইয়াতে সবাই হাতের পাঁচ আঙ্গুল সমান না, সবাই সমানভাবে হয়তো আপনাদের এই ইয়েটা নাও পেতে পারেন। এই ক্ষেত্রে অনুষ্ঠানের পরে আমার কাছে সবাই বলবেন, তাহলে আমরা ভবিষ্যতের জন্য সংশোধন হওয়ার চেষ্টা করব। বা অনুষ্ঠান স্থলে একটা সবাই একটু ধৈর্য ধারণ করবেন, এটি আমার প্রত্যাশা। আমি এইগুলি আজকের যে সাংবাদিক সম্মেলন আমি আমার পক্ষ থেকে আমি শেষ করছি। বাট আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, আমরা উত্তর দিব। না, সাংবাদিকদের জন্য কালকে মিটিং এ আপনি ছিলেন, সাংবাদিকদের জন্য আমার একটা গ্যাপ হয়ে গেছে যে আপনাদের এই প্রেস আরেকটা প্রেস ক্লাব মনে আছে কোথায়? আরেকটা সংযুক্ত হবে 5টা, ঠিক আছে? 5টা থাকবে, ওই যে এই 5টা সাংবাদিকদের জন্য থাকবে। থাকলে এই আপনারা করবেন, আমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের কারা এই নৌকায় উঠবে আপনারাই নির্ধারণ করেন, আমাদেরকে জিজ্ঞেস করেন না, এটা আপনার করে এগুলি থাকবে। আর যার যার আমরা এটা নির্ধারণ করা আছে কি নৌকায় থাকবে থাকবে, এটা আমাদের যে কমিটি আছে কমিটি নির্ধারণ করে দেওয়া আছে, আলোচনা হয়েছে। যেহেতু জানতে চেয়েছেন, ঠিক আছে।
অংশগ্রহণকারী যে 10টি দল রয়েছে এদের নাম দেওয়া সম্ভব কিনা, কারা হ্যাঁ, আমাদের নাম দেওয়া সম্ভব, আমি দিয়ে দিচ্ছি। আমাদের মারুফ সাহেব আপনাদের প্রেস ক্লাবে পৌঁছে দিবেন, ঠিক আছে? নাকি এখন দিয়ে দেবেন? এখন দিলে মনে হয় ভালো হয়, নিউজ তো এখন যাবে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। স্যার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের এই নৌকা বাইচটা যদিও আমরা সাধারণত অক্টোবর মাসে আমরা নৌকা বাইচ আয়োজন করে থাকি, যেহেতু আমাদের একটা সরকারি জাতীয়ভাবে এটা উদযাপিত হচ্ছে, আমাদের বিশেষ করে তরুণ সমাজকে তাদেরকে মূল্যায়ন করে, তাদের আত্মত্যাগকে মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে নৌকা বাইচ আমরা ফেব্রুয়ারি মাসে করছি, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা 8টি বড় নৌকা আমরা এই বাইচে আমরা অপশন দিতে পারছি। কারণ জানেন যে এখন ধান অন্যান্য ফসলাদিতে সবাই এরা এনগেজ হয়ে গেছে। মাঝে দিয়ে একটু কথা বলি, যদিও 8টা হয়েছে, আমি কালকে 2টা ঘোষণা দিয়েছিলাম, আরো 2টা আসার কথা। আচ্ছা, এখনো যেহেতু কনফার্ম করে নাই, আমরা 2টা হয়তো আমরা শিগগিরই পেয়ে যাবো নাম, এই জন্য 8টার কথাই বলেছি। প্রথমে আমরা বলি যে আমাদের কয়রা অঞ্চলে যে নৌকাটি সুন্দরবন টাইগার, এটা আসবে। আমাদের মাগুরা থেকে আসবে হচ্ছে আল্লাহ টাইগার। গোপালগঞ্জ থেকে আসবে তুফান এক্সপ্রেস। স্বপ্নের দড়ি, এটা আসবে গোপালগঞ্জ থেকে। মোবাইল নাম নৌকাটা, এটা টুঙ্গিপাড়া। জয় মা কালী, এটা টুঙ্গিপাড়া। মায়ের দোয়া এক্সপ্রেস কাশিয়ানি। ভাই ভাই জলপরি আমাদের তেরোখাদা। আর 2টো কথা চলছে, সেই নৌকা আশা করি যদি হয়ে যায় আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তার একটা দাপট থেকে আর একটা ওই আপনার মুকসেদপুর থেকে, আমার যেটুকু আমি চেষ্টা করছি আর কি। এই নামগুলো আবার বলবো। সুন্দরবন টাইগার, কয়লা, তুফান, আল্লাহ টাইগার, এটা হচ্ছে বাঁকুড়া। তুফান এক্সপ্রেস গোপালগঞ্জ। স্বপ্নের দড়ি গোপালগঞ্জ। মোবাইল নৌকার নাম মোবাইল, হ্যাঁ টুঙ্গিপাড়া। জয় মা কালী, এটা টুঙ্গিপাড়া। মায়ের দোয়া এক্সপ্রেস কাশিয়ানি। ভাই ভাই জলপরি তেরোখাদা। ধন্যবাদ। আমি একটু কথা বলছেন, বলেন। আমি একটু আলোচিত সাংবাদিক, আমি দৈনিক প্রবাহ এবং ঢাকা আমাদের সময় কাজ করি। মূলত আমরা আলোকচিত্রী এবং টিভি ক্যামেরা যারা, এদেরকে আসলে কাভারেজটার জন্য নৌকাতে যেতে হয়। রিপোর্টটা তো অনেকে কম যায়, তো মূলত আমাদের ছবির মাধ্যমে আসলে লোকালে আমরা এটাকে উপস্থাপন করি যে ওই ঐতিহ্যটা। তো আমরা দেখেছি যে প্রতিবারই আপনারা ঘোষণা দেন, কিন্তু প্রতিবারই দেখা যায় সাংবাদিকদের জন্য কিছু নৌকা অ্যালট থাকে, আমরা সেভাবেই আমরা কাভারেজের জন্য থাকি দুই সাইডে। কিন্তু দেখা যায় যে চতুর্দিক দিয়ে মানে হাজার হাজার ডলার নৌকো ছাড়ার সাথে সাথে নৌকো ওই ডলারের এই সাথেই ওরাও রান্না করে একই সাথে। কালো ধোয়ায় কিছু দেখা যায় না, ঢেউয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকবারই, কয়েকটা নৌকো ডুবেছে, আমরা উদ্ধার করেছি তাদেরকে। কিন্তু এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শুধু পুলিশ করা যায় কিনা। ভাই বলছি, আপনার প্রশ্নটা আপনি সবাই একটা প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি, মেনলি এটার উপর অনেকক্ষণ আলোচনা আছে। আপনি যেটা বলেছেন এই নদীটাতে অন্য নৌকা যাতে না ঢুকতে পারে, এই জন্যই আমাদের একটা কমিটি গঠন করা হয়েছে। এটাকে নৌ পুলিশ থাকবে, কোস্ট গার্ড থাকবে, তারপরে আবার এই জন্য নৌবাহিনী থাকতেছে সবার, এবং আপনাদের একজন সাংবাদিকও আছে এই কমিটি। এই ওনারা যদি ব্যর্থ হবে না
বাট আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি এই জন্যই তো আমি প্রথমেই বললাম যে ওই নৌকা চলাকালীন যাতে আমাদের অন্য কোনো নৌকা চলতে না পারে এই বিষয়ে আমরা একটু কঠোর অবস্থা যাবো। এবার কি পাবলিক ট্রলার ভাড়া দেয়, এদের পরে কোন নিষেধাজ্ঞা জারি করা যায় কিনা? এরা দিবেই, আপনারা কোনোভাবে এই পর্যন্ত থাকতে পারেন না। না। আমরা ঠিক আছে, ভালো কথা বলছেন। আমরা তাদেরকে নিষেধাজ্ঞা দিলে আবার ওই কে কোন ভাবে লেখে তার বলবে যে এই নিষেধাজ্ঞা জারি করছে, জনগণের উপভোগে বাধা সৃষ্টি করছে। বাট আমরা মুখে ভাবে টেলিফোন করে বলে দিব না, আর আমাদের কমিটি তো আছে। এখানে বলা যায় যে অনুমতি ছাড়া ঢুকলে তারে সেই নৌকার মালিককে 1,000 টাকা জরিমানা করা হবে। এখানে নিয়মিত এই প্রবলেমটা প্রতিবছর হয়। না, এইবার এই কমিটিটা ছিল না, তো এবার দিচ্ছি। ইনশাআল্লাহ দেখি না সবটাই দমন হবে। আমি বলি ওইভাবে একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবার তো সবাই ইনক্লুড, এবার সবাই ইনক্লুড। আশা করি আপনারা তো ইনক্লুড, আপনারা প্রত্যেক কমিটিতে আছেন, আপনাদের দায়িত্ব। আমি তো ফার্স্ট টাইম আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য যে আপনাদেরটা আপনারা বুঝবেন। এরপরে কোনো সাংবাদিক যদি বলেন যে আমার লোকটা লাগবে, তখন আপনাদেরকে দেখা দিন, বুঝছেন? কিন্তু আপনাদের তখন দেখবেন যে আপনারাই তো নিয়ন্ত্রণ করবেন। আমরা আগে ফটোগ্রাফার আশা করি আগের চেয়ে ভালো হবে, দেখা যাক। ওই ঘাটে আমাদের এই যে এডিশন কমিশনার সাহেব বলেন, ঘাটে কিন্তু আমরা পুলিশ রেখে দিব, ঘাটে আমরা পুলিশ রেখে দিব যাতে ওই বৈধ নৌকা ছাড়া অবৈধ ওই দিনের জন্য অবৈধ নৌকা যেতে না পারে। আমরা ঘাটে পুলিশ রেখে দিব। সহজে আমি পরে বললাম, আমরা একটু বলে দিই। ওই একটা ইনফরমেশন প্লিজ। ফটো জার্নালিস্টদের জন্য একটা ই থাকবে, ওইটা থাকবে হলো আপনার ফটো প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদের মাধ্যমে ফটো সাংবাদিক ফটো সাংবাদিক সেক্রেটারি সে একটা দুইটা মানে সব ফটো সাংবাদিক তাদের সুবিধা করতে হবে। এক হলো টেলিভিশন হলো অ্যাক্সেস সভাপতি সেক্রেটারি শুরু যোগাযোগ করে আমাদের সেটা তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে। আর সাংবাদিকদের বিষয়টা এখনো কথা হয়নি, সেই বিষয়টা আমাকে জানালে আমরা সেভাবে বসে আপনাদের সাংবাদিকদের যে পরিবহন যেটা দেওয়া হবে, আমি আমার বাচ্চা নিয়ে আসবো, আমি আমার বন্ধু নিয়ে উঠবো, এটা বন্ধ করতে হবে। আমি আপনার এখানে সরাসরি বলি, আমি আমার বন্ধু নিয়ে এসে সাংবাদিকের নৌকা উঠবো, আমি আমার সংস্থা নিয়ে এসে সাংবাদিকের নৌকা উঠবো, এটা আগে বন্ধ করতে হবে। কাজল, তোমার বিশ্বাস হচ্ছে সাংবাদিকরা কে বলবে না বলবে, তারা বন্ধু বান্ধব এটা কমিটি আছে আমাদের নির্ধারণ করবে। দ্বিতীয় ঠিক আছে। একটি নৌকা, সেক্ষেত্রে আমাদের 3টা নৌকা হবে, কমপক্ষে 4টি নৌকা হলে মোটামুটি ভালো হয়। কারণ আমরা আয়োজনটা করলাম খুলনার ভিতরে আয়োজন এবং নৌকা বাইস, এটা আপনি জেনে থাকবেন যে খুলনার একটা ঐতিহ্যবাহী, লক্ষ লক্ষ মানুষের ঢলনা তৈরি করে, এবং সেটা যদি বোট ভিতরে যে দর্শনার্থীদের বোটটা যদি নিয়ন্ত্রণ করতে পারে
প্রতিষ্ঠান দুবার লাগে একটি দৃষ্টিনন্দন চমৎকার উপস্থাপনা হবে আপনাদের কিন্তু আপনি জেনে থাকবেন যে আওয়ামী লীগের এই কর্মসূচিতে আমি চাই পুলিশ কমিশনার মহোদয় বলেন যে পুলিশ এই দিকটা খুব গুরুত্ব দেবে, খুব ভালো চিত্ত দরকার আছে এই মুহূর্তে। কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি তাদের টিকিট বিতরণ বিভিন্ন এলাকায় চলছে। এখন যদি আপনার প্রশাসন এই সব এদিকে থাকেন তাহলে এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটি গোষ্ঠী খুবই ফায়দা হচ্ছে, তাদের প্রতিহত করার জন্য কি করবেন? আপনি জেনে থাকবেন যে সকালে জানেন কি আমি এসপি মহোদয় ফোন দিয়েছিলাম, উনি মনে ব্যস্ত ছিলাম, ডিএজি মহোদয় জানিয়েছি খুলনার কয়লা উপজেলার দক্ষিণ বেতকাশী এলাকায় লিফলেট বিতরণ এবং পোস্টার সেটে দেওয়ার কারণে স্থানীয় জনতা কয়েকজনকে আটক করেছে। সেখানে কিন্তু পুলিশ এখনো পৌঁছায়নি। ওই দক্ষিণ বেতকাশী এলাকায় এই মুহূর্তে অত্যন্ত উত্তেজনা বিরাজ করছে। তো যদি এই মুহূর্তে এই অবস্থায় খোলা পানিতে খুলনা পরিস্থিতি শিল্প বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, একটা সুন্দর কথা বলেছেন। আমরা কিন্তু স্থিতিশীল পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে আপনি যে দৃষ্টিভঙ্গি বা যে প্ল্যাটফর্মের কথা বললেন সেদিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই কিন্তু আমরা কাজ করছি, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করছি। এই যে লিফলেট বিতরণের কথা বললেন, খুলনা মেট্রোপলিটনের এলাকার মধ্যে কোথাও, খুলনা মেট্রোপলিটন শহরের মধ্যে কোথাও লিফলেট বিতরণের ঘটনা ঘটেনি, ঘটবেও না। ওটা আপনারটা উদাহরণ দিয়ে যেহেতু ডিসি মহোদয় আছেন বিভাগীয় না ঠিক আছে, আমি এটা বলি লিফলেট বিতরণ এটা আপনি যদি আর একটু খোলামেলা বলার ঠিক না। লিফলেট বিতরণ এটা কিন্তু মানে মানে কি বলবো নিম্ন স্তরের রাজনৈতিক কার্যক্রম, নিম্ন স্তর বলবো না, মানে এটাকে বলবো যে হালকা পর্যায়ের কার্যক্রম। এটাকে ভীত সন্ত্রস্ত হলে হবে এবং এটাকে ভীত সন্ত্রস্ত হওয়ার মতো কিছু ঘটনা মানে তারপরেও আমরা কিন্তু এই কার্যক্রম খুলনা শহর কোন রকম ঘটনা ঘটছে, অন্যান্য জায়গাতেও ঘটবে না। আপনি এটা হালকা করে দেখলেন, কিন্তু গতকাল হালকা দেখছি না কিছু। উনি বলেছেন যে যেখানে লিফলেট বা আপনি একটু আমি বুঝতে পারি না এটা আমি মানে শব্দটা সঠিক প্রয়োগ করতে পারি না, হালকা ভাবে দেখি নাই। আমি বললাম যে রাজনৈতিক যতগুলো কর্মসূচি আছে যেমন লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, তারপরে আপনি সভা সমাবেশ করা, তারপর হরতাল, রাজনৈতিক প্রোগ্রাম সম্পর্কিত মোটামুটি আমরা যতটুকু জানি, তার মধ্যে লিফলেট বিতরণ এই কাজটাকেও আমরা হালকা ভাবে দেখছি না, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিই এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিই, অগ্রাধিকার দিয়ে এটাকে কাজ করা হচ্ছে। খুলনা শহরের কোথাও এরকম ঘটনা ঘটছে না, ঘটবেও না। এবং একই সাথে আমাদের যে মানে এই সমাজ, আপনি শুধু মানে ভাঙন রোধ করলেও হবে না, আপনি নদী কি হয় ভাঙন রোধ করতেও হয়, আবার নদীর বাঁধ নির্মাণও করতে হয়। একটা নদীর যেমন ভাঙন রোধ করতে হয়, আবার নদীর বাঁধ তৈরিও করতে হয়। সেভাবে তরুণ সমাজকে যেমন আমরা যে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তরুণ সমাজকে যেমন আমরা একটা সুন্দর দেশীয় কালচারের সাথে একটা জাগ্রত জোয়ার যেমন তৈরি হচ্ছে, তাদেরকে সুন্দর পজিটিভ শক্তির দিকে ধাবিত করতেছি। একই সাথে যারা লিফলেট বিতরণ করার চেষ্টা করছে বা করবে, তাদেরকেও আমরা কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছি এবং আমরা প্রতিহত করেছি। সুতরাং এটা নিয়ে আমাদের মানে আশঙ্কা এই পর্যায়ে এটা হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়কে। সাংবাদিক সাহেব যে প্রশ্নটা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু বলবো যে সবকিছুতে তো ভাই চ্যালেঞ্জ থাকে, চ্যালেঞ্জ মোকাবেলার জন্যই তো আমরা সরকারি কর্মকর্তা, আপনারা সাংবাদিক সাহেবরা আছেন বা সর্বস্তরের জনগণ আছেন। আমি তো প্রথমেই বলেছি আমি সবাইকে একত্রিত করেই কাজটা করতে আমরা উৎসাহ বোধ করছি এবং করছি এবং এই কাজে হাত দিয়েছি। এখন বিবেচনা আপনাদের কাছে ছেড়ে দেওয়া হলো যে আপনারাও তো এই বিষয়গুলি যখন এই উৎসবকে কেন্দ্র করে কেউ যদি আইডেন্টিফাই করে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন, তারা they will address the matter.
তবে চ্যালেঞ্জ সবকিছুতে আছে থাকবে, এটা উত্তরণের পথ আমাদের রাখতে হবে এবং এই ক্ষেত্রে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন, এটি কাম্য। বলেন। প্রত্যেক বছর নৌকা কাজটা হয় এবং এখানে বড় বড় কোম্পানি বাংলাদেশ তারপরে গ্রামীণ বড় বড় কোম্পানিগুলো স্পন্সর। এবার মানে কারা স্পন্সর করছে এবং এই যে আয়োজন টোটাল আয়োজনের মানে বাজেটটা কত মানে ব্যয় হবে। ধন্যবাদ। শুনেন, আমরা এবার কোনো ইয়ে করি, আচ্ছা আমরা এবার কোন কোম্পানিকে একটা ইয়েকে মোবাইল কোম্পানি বললে যে আমাদের তো সময় লাগবে, সিদ্ধান্ত নিতে 45 দিন 2 মাস সময় লাগে। আমার 45 দিন 2 মাস সময় দিলে আমাদের তারুণ্যের উৎসব শেষ হয়ে যাবে 19শে ফেব্রুয়ারি, আমি তো করতে পারবো। আর ওই সময়টা ঝড় বৃষ্টির সময় চলে আসবে, ওই সময় করতে পারবো কিনা। এই জন্য আমরা সরকারিভাবে যে বরাদ্দটা তারুণ্যের উৎসবে আছে এইটা, এবং আমাদের সরকারিভাবে আমরা কারো কাছে আর কি ইয়ে করি না, কারণ এটা নিয়ে আবার কথাবার্তা হয়, অনেক কিছু হয় এবং সবকিছু আপনাদের অংশগ্রহণ করবে। সাংবাদিক সাহেবরা এই ধরুন আমরা দিদি বলি যে টুকটাক যাই আমরা খরচই করি, কোনো খরচে আমরা যাই না, আমরা ইনভলভ করি না। এখন এটা হয়তো কম বেশি হতে পারে, এখন তো বলা যাবে না। পুলিশ বাহিনী, তারপরে র্যাব, তারপরে নৌ পুলিশ, তারপরে নৌবাহিনী, সবাই কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, তারা হয়তো তাদের নৌকাগুলি তারাই দিবে। আগে যে নৌকাগুলি আমরা ইয়েকে দিতাম, বিভিন্ন স্পন্সরের, তাদের এইখান থেকে আমাদের সেভ হচ্ছে। যেটা আপনারা মনে কিছু নেন কিনা যে আমরা হয়তো আপনাকে এই মুহূর্তে আরো একটু ভালো নাস্তা দিতে পারতাম, যদি কিন্তু দিতে পারি না, গরিবী হারিয়ে আপনারা সন্তুষ্ট। টাকা বাঁচানোর অনেক রাস্তা আছে, এই মুহূর্তে বলতে পারবো না যে কত টাকা। তবে আমরা কারো কোনো বেসরকারি লোককে কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই বা নিব এটা। এখন বললামই তো যে যার যার এন্ড থেকে সবাই কিন্তু এগিয়ে আসছে। এখন আপনাদের বলতে পারেন যে আমাদের তো লোক আছে, আর কিছু কিছু তো খরচ হবেই, আপনাদের নৌকা দিতে হবে বা ইয়ারের কিছু কিছু নৌকা দিতে হবে। এই খরচটা না করতে পারলে তো এটা তো আমরা ডিভিশনাল কমিশনার হিসেবে আমরা ব্যর্থতা দ্বারা কিছু না। তবে এখানে আগে যত টাকায় খরচ হয়েছে ধরেন এটার 10 ভাগের 1 ভাগের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। ধন্যবাদ। আমি মোহাম্মদ মিলন, ঢাকা পোস্টের রিপোর্টার। ঘটনা যে আগামীকালকে যেহেতু নৌকাবাই শুরু হচ্ছে, আমরা অনেক সময় দুর্ঘটনা দেখি বা ফলাফলের জন্য আপনাদের কোনো কন্ট্রোল রুম বা করা হয়েছে কিনা, যাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পারবো যে কোনো দুর্ঘটনা হয়েছে বা কি হয়েছে এবং ফলাফলটা কি? না, আমাদের আছে, আমাদের আহ্বায়ক কমিটি আছে, অ্যাডিশনাল কমিশনার শওকত সাহেবের নেতৃত্বে কমিশনার, ওনার এখান থেকে আমরা একটা বলছেন যে ওনার নাম্বারটা দেওয়া হবে আর আমাদের একজন অফিসারের নাম্বার দেওয়া হবে, আপনারা কোনো তথ্য জানা থাকলে আমার একটা প্রশ্ন আছে যে এখানে কাঞ্চনঘাট এবং রূপসা ঘাট যেটা রয়েছে, এই ঘাটগুলো থেকে প্রতিদিনই কিন্তু লাখ লাখ মানুষ পারাপার করে। তো সেক্ষেত্রে এখানে ঘাটগুলো বন্ধ থাকবে কত সময় পর্যন্ত বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বন্ধ থাকবে, এটা সাধারণ মানুষের জানার প্রয়োজন। 12টা থেকে 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে। 1 ঘন্টা যতক্ষণ লাগে আর কি। দেখেন বুঝি সাধারণ মানুষ তো পারাপার হয়, তারা তো জানতে পারবে, আগে জানাতে হবে তাদের। আমরা এইখানে যদি আমরা প্রোগ্রাম করি, আমরা ধরেন আমরা স্টেডিয়ামে প্রোগ্রাম করলে তো আশেপাশে রাস্তাঘাট একটু বন্ধ থাকে, এটা জাতীয় স্বার্থে, এটা সবাই একটু বুঝবে আর কি। আপনারাও বুঝাবেন, না হলে যে প্রোগ্রাম করা যাবে। আর মাইকিং হচ্ছে, আমরা আগের থেকে বলছি মাইকিং হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন আমি আশা করছি এই
প্রোগ্রামটা কিন্তু আপনাদের আপনারা কিভাবে সুন্দরভাবে হবে আমার কাছে পরে সব অভিযোগ দিয়ে কিন্তু অনুষ্ঠানটা সুন্দরভাবে করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।